এই বাড়ির জন্য আমার এই চাওয়াটা তুমি মেনে নাও ঠাম্মি। গৌরী, পিয়া যাতে এ বাড়িতে না থাকে আমি সেটা চাই, কিন্তু তুই তো খুব ভালো করে জানিস যে আমি কেন সেটা চাই। পিয়া এই বাড়ির ওপর, তোর ওপর অন্যায় অত্যাচার করেছে, অবিচার করেছে, তুই তাও কেন বলছিস? ও যদি এই বাড়িতে থাকে তোকে আবারও কষ্ট দেবে, সে কষ্ট আমি চোখে দেখতে পারবো না। বাইরে তুমি শুধু আমার কষ্টটা দেখলে, আর ঋতুরাজকে দেখতে না পেলে যে আরে সবাই কষ্ট পাবে। ঋতুরাজ এই বাড়ি ছেড়ে চলে গেলে মা কি ভালো থাকতে পারবে? মায়ের দিকে একবার তাকিয়ে দেখো, মায়ের চোখ মুখ দেখো। ঋতুরাজকে দেখতে না পেলে মা একেবারে অসুস্থ হয়ে পড়বে ঠাম্মি। আর ঋতুরাজ কি পারবে আমাদেরকে ছেড়ে থাকতে, তোমাকে ছেড়ে থাকতে, ওর মাকে ছেড়ে থাকতে? পারবে না ঠাম্মি। আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু এই বাড়ি ভেঙে যাক, এই বাড়ির কারোর কষ্ট আমি সহ্য করতে পারবো না ঠাম্মি। আর ঋতুরাজ এই বাড়িতে না থাকলে তোমরা সবাই কষ্ট পাবে, আর এটা আমি কিছুতেই মানতে পারবো না। তার বদলে যদি আমাকে হাজার কষ্ট পেতে হয় আমি সেটা হাসি মুখে মেনে নেব। আর আমি জানি তোমরা আমার পাশে থাকলে কোনো কষ্টই আমার কষ্ট বলে মনেই হবে না। ঠাম্মি, তুমি শুধু ঋতুরাজের বিয়েটা মন থেকে মেনে নাও, আর ওকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়ে দাও ঠাম্মি। সবার মুখে হাসি ফোটানোর জন্য যে মেয়ে নিজের মুখ বুঝে এত কষ্ট সহ্য করতে পারে, তার কথা বেরিয়ে দেওয়ার আমার ক্ষমতা নেই রে, আমার কোনো শক্তি নেই। তুই যা চাস, যেভাবে চাস, এই বাড়িতে সেটাই হবে গৌরী। তোর কথা মতো আমার ছোট দাদু ভাই বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতেই থাকবে। যাক বাবা, হাওড়া কাটলো শেষে। তোমরা ভাবছো ঝামেলা মিটে গেল, কিন্তু এতক্ষণ তো রিহার্সাল চলছিল। এবার আমার আসল খেলা শুরু হবে, আমার এই রায়চৌধুরী বাড়ির সঙ্গে। তৈরি হও সবাই। গৌরী, গৌরী রে, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি সত্যি জানি না রে। আজকে তুই না থাকলে আমাকে এই কলঙ্কের বোঝা নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হতো রে গৌরী। আজকে তোর জন্য আমি জীবনটাকে নতুন করে ফিরে পেয়েছি গৌরী। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ক্ষমা চাইছি তোর কাছ থেকে। আজ অবধি আমি তোর সঙ্গে যা যা অন্যায় করেছি, যা যা খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যি ক্ষমা চাইছি। আমি চিরকাল তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি তোর সঙ্গে আর কোনোদিন কোনো খারাপ ব্যবহার, কোনো অন্যায় করবো না গৌরী। দেখুন, আপনাদের ব্যাপারে আমার কথা বলা শোভা পায় না, কিন্তু পিয়ার ব্যাপারে আমি আপনাদের সবাইকে সাবধান করে দিচ্ছি। গৌরী, তোকেও আমি সাবধান করে দিচ্ছি। এই পিয়াকে বিশ্বাস করা মানে কিন্তু খাল কেটে কুমির আনা। আমিও মাধববাবুর সঙ্গে একমত, কিন্তু এটা এমনই একটা বিষয় যেখানে গৌরী ন্যায়ের পক্ষ নিয়েছে, সেখানে আমারও তাকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। না রে গৌরী, না না না, আসলে মাধব কাকা এখন রেগে আছে তো, তাই রাগের মাথায় এরকম করে বলছে। তুই বিশ্বাস কর, তোর সঙ্গে আর কোনো অন্যায়, আর কোনো খারাপ ব্যবহার আমি সত্যিই করবো না রে।
দেখ, তুই আমার সাথে কেমন ব্যবহার করবি সেটা আমি সত্যিই ভাবি না, তবে বাড়ির কারোর সাথে যদি তুই কোনো খারাপ ব্যবহার করেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, এটা মনে রাখিস। ছোট ছেলে বিয়ে তো পরে হবে, আপাতত আজকের বিয়েটা তো সম্পূর্ণ করুন, লগ্ন তো পেরিয়ে যেতে বসেছে। হ্যাঁ সত্যি, এই সমস্ত ঝামেলা আর কথায় কথায় তোদের বিয়ের আনন্দটা পুরো মাটি হয়ে গেল। যাক, ছোটর বিয়ের ঝামেলা তো মিটলো, এবারে তোদের সিঁদুরদানটা করে নে। রুদ্র যা, বিয়ের পিড়িতে বস। ওটি তুইও আয়। ভালো কথা বলছিলাম, আজ যখন একটা বিয়ে হচ্ছেই আর লগ্নও আছে, তখন দুটো বিয়েই একসাথে হয়ে যাক না। মা হিসেবে নিজের ছেলের বিয়েটা সামনে থেকে দেখে যেতে পারবো, আমারও ভালো লাগবে। আর তাছাড়া দুই ভাই পাশাপাশি বসে বিয়ে করবে, কত ভালো লাগবে না দেখতে। দুই ভাইয়ের বিয়ে একসাথে মানে? দেখুন, আপনি যদি অনুমতি দেন তাহলে কিন্তু এখনই দুটো বিয়ে একসাথে হয়ে যেতে পারে। মানে বিয়েটা যখন হবেই তখন সকলের উপস্থিতিতেই হোক না। বিয়ে যখন দিতেই হবে, এক মণ্ডপেই হয়ে যাক। কি রে, তোর কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, আপনি কি বলছেন? এভাবে হঠাৎ করে আমি কি করে বিয়ে করব? আমার কাছে না আছে কোনো গয়না, না আছে কোনো শাড়ি। সব মেয়েদের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, নিজেকে কোনে রূপে একবার দেখতে চায়। আমার কাছে না আছে শাড়ি, না আছে গয়না, এভাবে খালি হাতে আমি কি করে বিয়েতে বসবো? চিন্তা করিস না তুই, ওকে এই বাড়ির সবাই যখন বউ করবে বলে মেনে নিয়েছে, তখন বউয়ের সমস্ত সম্মান রেখে তবেই তোর বিয়ে হবে। এটা তুই কি করছিস গৌরী? নিজের গয়না কেন খুলছিস? বিয়ের আরেকটা শাড়ি ওপরে রাখা আছে না, ওই শাড়িটা পরে পিয়া বিয়েতে বসুক। আর গয়না তো কিছু এক্সট্রা নেই, তাই এই আমার গয়নাগুলোই পিয়াকে দিচ্ছি। আজ তোর মা বেঁচে থাকলে তোকে দেখলে আমার ইসমাত মেয়ের খুব গর্ব হতো রে দিদি ভাই। তোর মাও যে এমনটাই ছিল, নিঃস্বার্থ। যাই বলো বাবু, এমএ আসলে খুব বোকা না চালা, বোঝা কঠিন। আরে বোকা বোকা নইলে এইভাবে কেউ নিজের পায়ে কুড়ুল মারে? দাঁড়া গৌরী, এগুলো তুই পিয়াকে দিয়ে দিচ্ছিস কেন? এতদিন ধরে এই গয়নাগুলো আমি বানিয়ে রেখেছিলাম আমার ছেলের বউকে দেবো বলে, এগুলো তুই ওকে দিয়ে দিচ্ছিস? না, ঠিকই তো আছে। আপনি আপনার ছেলের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন, আপনার ছেলের বউই তো এই গয়নাগুলো পরবে। বড় ছেলের বউয়ের জায়গায় ছোট ছেলের বউ পরবে, একই তো হলো। আপনি এত ভাবছেন কেন? নতুন বউয়ের সত্যিই বড় মন, নিজের গায়ের গয়নাগুলো দিয়ে দিল। দেখো, এই মেয়ে কিন্তু সংসারে সবাইকে একসাথে বেঁধে রাখবে, দেখে নিও তোমরা। জানি না তোকে আমি কি বলবো। এই বাড়ির সম্মানের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে তুই পারলি গৌরী?
এই বাড়ির জন্য এই বাড়ির বউরা ত্যাগ স্বীকার করবে, এটা তো রায়চৌধুরী পরিবারে আগেও হয়েছে। আপনিই তো করে দেখিয়েছেন মা। আপনার ত্যাগের সামনে আমার ত্যাগটা খুব ছোট, বিশ্বাস করুন। আমার ভাবতেও ভালো লাগে যে মানুষটার মধ্যে মাতৃত্বের সব গুণ আছে, যে অন্যের সন্তানকে নিজের স্নেহ ভালোবাসা দিয়ে নিজের সন্তান করে নেয়, তাকে আমিও মা বলে ডাকি। এ তো আমার সৌভাগ্য মা। প্রতাপ আঙ্কেল অনেক ভাগ্য করে গৌরীর মতন এরকম বৌমা পেয়েছে। প্রত্যেকটা বাড়িতে যেন এরকমই বৌমা পায়। ঠিকই বলেছো তুমি। যা পিয়া, দাঁড়িয়ে থাকিস না, লগ্ন বয়ে যাচ্ছে। ওপরের ঘরে গিয়ে রেডি হয়ে নি। হ্যাঁ, রেডি হতে যেতে তো আমায় হবেই। আজ তোর করুণায় আমাকে এই বাড়ির বউ হতে হচ্ছে গৌরী, কিন্তু তোর অধিকারের গয়না আজ যেমন আমার কাছে এলো, একদিন এই বাড়ির তোর সব অধিকারের জিনিস আমি এইভাবেই আমার করে নেব। চল প্রিয়া, তোকে আমি কনের সাজে সাজিয়ে দেবো। বিমলা, তুমি ওদেরকে নিয়ে যাও। ঋতুরাজ, যতদিন আমার সন্তান আমার কাছে ছিল না, আমার খুব খুব দুঃখ হতো জানিস। আর আজ তুই যে তোর মায়ের সম্মান রেখেছিস, তার জন্য আমার তোর ওপর গর্ব হচ্ছে। এই লগ্নে বিয়েটা সেরে ফেল। হ্যাঁ, ঠিকই বলেছেন। তুমি যাও, তুমি বরের সাজে সেজে এসো। আনন্দ স্যার, ওকে একটু হেল্প করে দিন না। চলো ঋতুরাজ, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। চল। আয় প্রিয়া, আয়। সত্যি নতুন বৌদি, তুমি পারো বটে। এমন একটা জোর করে বউ হতে চাও মেয়ের জন্য, যা দীক্ষেতা করলে তুমি। তুমি যাও। আপনি তো সবই শুনলেন। আজ আমার দুই ছেলের একসঙ্গে বিয়ে। আপনি সেই মতন সব আয়োজন করুন। হ্যাঁ, আরেকটা বিয়ের আয়োজন করতে হবে। গৌরী, আমি কিন্তু এখনো ডাউটফুল। তোমার এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হলো কি ঠিক হলো না সেটা নিয়ে। আর কোনো উপায় ছিল না রুদ্র, ভাইকে বাঁচানোর এছাড়া আর কোনো রাস্তা ছিল কি তুমি বলো? তাছাড়া বিয়ার সাথে যেটা হয়েছে, তারপর যদি ঋতুরাজের সাথে বিয়েটা না হতো তাহলে তাহলে ওর প্রতি অবিচার হতো। গৌরী, তুমি শুধু পিয়ার বিচারের কথা ভাবছো, আর আমার ভাইয়ের কথা ভাবছো না। গৌরী ওর এই বিয়েতে একটু মত নেই, তাহলে কি ওর সাথে এটা অবিচার হচ্ছে না? যে দুজন মানুষ একে অপরকে ভালোবাসে না, যাদের মধ্যে কোনো বোঝাপড়া নেই, যাদের মধ্যে কোনো টান নেই, তারা একসাথে বিয়ে করে সংসার কি করে করবে? তুমি অযথা ভাবছো রুদ্র। সংসার তো শুধু একটা ঘর নয় যেখানে দুজনে সারা জীবন থাকবে বলে বিয়ে করছে। সংসার একটা রাস্তা, যে রাস্তায় দুজনকে অনেকটা পথ একসাথে চলতে হয়। একবার সে পথ চলা শুরু হলে ওরা দুজন আস্তে আস্তে একে অপরকে বুঝতে শুরু করবে, আর তারপর দেখবে ওদের মধ্যে ভাব ভালোবাসাও তৈরি হয়ে গেছে। গৌরী, এরকম হয় কখনো? অনিচ্ছার বিয়েতে কখনো প্রেম হয়? হয় না বুঝি? ভালোবাসা ছাড়া দুজন বিয়ে করে একসাথে থাকতে থাকতে আস্তে আস্তে প্রেম জন্মায় না? এমনভাবে কখনো আগে দুজন মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়নি বুঝি? ও, তুমি আমাদের ব্যাপারে বলছো তাই তো? কিন্তু গৌরী, আমাদের ব্যাপারটা আলাদা। তোমার সাথে পিয়ার কোনোদিনও কোনো তুলনা হয় তুমি বলো? আর আমিও তখন তোমাকে চিনতে পারিনি, চিনতে ভুল করেছিলাম। কিন্তু এখন গৌরী, এখন সত্যি বলতে মানে আমি তোমায় ভালোবাসি। ব্যথা
চাও যেদিকে যাও হব তোমারই। এই নে বিমলা, এই শাড়িটাই দিয়ে গেল, পরে নে। আপাতত এটা পরেই বিয়ে করে নে। হ্যাঁ চল রেডি হয়ে নে। কি এত ভাবছিস বলতো? হ্যাঁ কি হলো, মন মরা লাগছে কেন? আরে এবারই সবাই তো তোর বিয়েতে রাজি হয়ে গেছে। এইবারে সবাই আমার বিয়েতে রাজি হয়ে গেলেও বা কি যায় আসে কাকিমা? যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সেই তো আমাকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। ভালোবেসে তো বিয়ে করছে না সে আমায়। ও স্বামীর ভালোবাসা নিয়ে ভাবছিস? কিন্তু এটা তো তোর প্ল্যানে ছিল না। তুই চেয়েছিলি যেভাবে হোক এই বাড়িতে ঢুকে পড়তে, সেটা তো হচ্ছে। আর ঋতুরাজের কথা যদি বলিস তাহলে একটা কথা আমি বলতে পারি, চিন্তা করিস না, পুরুষ মানুষ তো। তুই ভালোবাসলেই দেখবি একসময় উল্টে তোকে ভালোবেসে ফেলেছে। আর ঠিক তখনই রাজটাকে টেনে ধরতে হবে, বুঝেছিস? তাহলেই দেখবি সারাটা জীবন তোর কথা শুনে চলছে। আরে এটাই হচ্ছে বৈবাহিক জীবন সফল করার একমাত্র টেকনিক। তুমি চুপ করো তো, খুব তো বড় বড় কথা বললে। ঋতুরাজ যদি আমাকে মেনেও নেয় তাতে কি যায় আসে? বাড়ির কেউ তো আমাকে আর মেনে নিচ্ছে না, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে আমাকে মেনে নিতে বাধ্য হচ্ছে। তুমি দেখে নিও, বিয়ের পর তুমি দেখে নিও, ওই অন্নপূর্ণা বুড়ি ঠিক মতলব করবে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া। আর সেটা ফুল ফ্লেজেডলি সাপোর্ট করবে রুদ্র আর গৌরী। ঋতুরাজেরই বা এই বাড়িতে আর কতটা অধিকার আছে বলো তো? আমি একাই বা সেখানে আর কি করতে পারি? ভাবতে হবে বুঝলে কাকিমা, ভাবতে হবে, আরো অনেক ভাবতে হবে আমাকে। সবে তো এই বাড়িতে ঢুকেছি, এবার এই বাড়ির দখল কিভাবে নেওয়া যায় সেই প্ল্যানটা আমাকে করতে হবে। দেখ তোর কি প্ল্যান আমি জানি না, আমার যা কাজ ছিল সেটা আমি করে দিয়েছি। এখন তুই যদি বলিস যে তোর সঙ্গে আমাকে এই বাড়িতে থাকতে হবে, সেটা তো সম্ভব না। আরে জিও দামিনী কাকিমা, আমিও তো ঠিক এরকমই একটা প্ল্যান ভাবছিলাম। না মানে দেখো, তোমারও তো এই বাড়িতে একটা অধিকার আছে তাই না? আই মিন প্রতাপ কাকা তোমার সঙ্গে যা করেছে তারপর তো তুমি নিজের দাবিটাও সবার সামনে জানাতে পারো। না রে, সেটা হয় না। শুধুমাত্র প্রতাপের ওপর অধিকার দেখিয়ে এ বাড়িতে থাকা যাবে। মাত্র ঋতুরাজের মায়ের অধিকারেই আমি এ বাড়িতে থাকতে পারবো, কিন্তু সেটাও এ বাড়ির লোক এত সহজে মেনে নেবে। তাহলে উপায়? কাকিমা কাকিমা যেভাবেই হোক তোমাকে আমার সঙ্গে কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, কারণ এতগুলো লোকের সামনে মানে যে আমি বড্ড একা হয়ে যাবো গো। প্লিজ, তোমাকে আমার সত্যি খুব দরকার। হ্যাঁ, কিন্তু সেটা তো তখনই সম্ভব যখন ঋতুরাজ চাইবে যে আমি এ বাড়িতে থেকে যাই, তবেই তো আমি এ বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারবো বল। কিন্তু ঋতুরাজ তো আমাকে মা হিসেবে গ্রহণই করতে পারেনি। এখনো ঋতুরাজ তোমাকে মা হিসেবে গ্রহণ করতে পারেনি, তাতে কি আছে কাকিমা? আগামী দিনেও যে ও তোমাকে মা হিসেবে গ্রহণ করতে পারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এই কাজটা তুমি আমার উপর ছেড়ে দাও কাকিমা। আমি এমন বোঝাবো ঋতুরাজকে যে কল্পনা কাকিমাকে ছেড়ে ও তোমাকে নিজের মায়ের জায়গায় বসাবে। আর ঠিক তখনই ঋতুরাজের কথাতেই তুমিও এ বাড়িতে থেকে যেতে পারবে। আর এই সবটাই হবে আমার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝেছি, অনেক বড় প্ল্যান, কিন্তু সেসব করতে গেলে আগে তো এই বাড়ির বউ হতে হবে, আর তার জন্য বিয়েটা করে সিঁথিতে সিঁদুরটা তুলতে হবে। চল রেডি হয়ে নে তাড়াতাড়ি, বিয়েটা না হলে এসব কিচ্ছু হবে না, বুঝেছিস? রেডি হয়ে নে।
আর তো সময় বেশি নেই, জোড়া বরকনেদের এবার ডাকুন। কি রে রুদ্র, গৌরী, তোরা এখানে দাঁড়িয়ে কি বকবক করছিস? যা গিয়ে মণ্ডপে বস। হ্যাঁ ঠাম্মি, যাচ্ছি। ঋতুরাজকে এখনো রেডি হতে পারলো না। রুষা, যা তো ঋতুরাজকে ডেকে নিয়ে আয়। ওদের শুভদৃষ্টি আর মালা বদল হোক আগে। এবার 7 পাক তোমরা দুজোড়াই একসাথে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে শপথ নাও। सारा शहर आज हो गई आवे रब दी महल, हाय सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल, अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना आज तो सजना वे। তাহলে দুজনেই একসাথে সিদ্ধান করো, কে ওদের মাথার উপর লজ্জাবস্ত্র ধরো। तेरी बन जाना आज तो सजना वे, खुशियां का चढ़िया आज वे